এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। টাকা ধার নিয়ে সঠিক সময় ফেরত না দিলে সেটি লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। অর্থকষ্ট থাকলে মাঝে মাঝেই টাকা ধার নেওয়া হয়ে থাকে। ঋণের বোঝা ক্রমাগত বেড়েই চলে। এর থেকে মুক্তির উপায় কিছু জ্যোতিষে বলা রয়েছে, কয়েকটি টোটকা জ্যোতিষে বলা রয়েছে। তো আজকালকার যেরকম জীবন আর কি, তো সেক্ষেত্রে চলার পথে প্রায় প্রত্যেক মানুষকেই কখনো না কখনো আপনার ঋণের বোঝা বইতেই হয়। টাকা ধার নিয়ে যতক্ষণ পর্যন্ত সেটা শোধ না হচ্ছে তা নিয়ে মাথায় একটা দুশ্চিন্তা সবারই কাজ করে। সঠিক সময় টাকা ফেরত না দিলে সেটা লজ্জার কারণ হয়ে দাঁড়ায় এবং ব্যক্তিগত জীবনে একটা টার্ময়েল অর্থাৎ ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়, যে কী করব, কোনটা করলে ভালো হবে খারাপ হবে সেটা তৈরি হয়। তো জ্যোতিষে কিছু টোটকা বা উপায় এই বিষয়ে বলা রয়েছে, সেগুলি আমরা জেনে নেব। কীরকম না, ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি টোটকা রয়েছে। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বজরঙ্গবলী অর্থাৎ হনুমানজির আরাধনা করতে হবে। হনুমানজি যদি প্রসন্ন হন সেক্ষেত্রে কিন্তু এই অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং ধার বা ঋণ থাকলে সেটির সমস্যা কিন্তু দূর হয়। অর্থাৎ ধার বা ঋণের টাকা, ধার বা ঋণের যে টাকাটা কাউকে ফেরত দেওয়ার যে অর্থ দরকার সেটা জোগাড় হয়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে শনিদেবের পুজো করতে হবে। শনিদেবের পুজো করলে যদি শনিদেব সন্তুষ্ট হন এবং তার সুদৃষ্টি আপনাদের ওপর পড়ে, সেক্ষেত্রে কিন্তু জীবনে তেমন কোনো সমস্যা থাকে না। শনিদেবের এই সুদৃষ্টির ফলে কি হয়, অযাচিত অর্থাগম হয়। অর্থাৎ যেখান থেকে আপনি আশা করেননি এরকম বিভিন্ন জায়গা থেকে আপনাদের জীবনে অর্থাগম হতেই থাকে। তো কি করতে হবে, শনিবার করে সন্ধ্যাবেলায় শনিদেবের মন্দিরে তেলের প্রদীপ জ্বালতে হবে। সর্ষের তেলের প্রদীপ আপনারা জ্বালবেন শনিবার দিন করে শনিদেবের মন্দিরে। একই সঙ্গে নিয়মিত কালো কুকুরকে আপনাদের রুটি খাওয়াতে হবে। কালো কুকুরকে রুটি খাওয়াতে হবে, বাসি রুটি খাওয়াবেন না, টাটকা রুটি খাওয়াবেন এবং শনিবার দিন খাওয়ালে খুবই ভালো হয়। আর প্রতি শনিবার সন্ধ্যাবেলায় তিনি অভ্যেসের মতন করে নেবেন শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ আপনারা জ্বালাবেন। আর যখন দেখবেন ঋণ অনেকটাই বেড়ে গেছে, সমস্যা হচ্ছে, অল্প স্বল্প দান করবেন। মনে রাখবেন, এই ঋণের মধ্যে যদি দান করার অভ্যেস বজায় রাখেন সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষ বলছে ভাগ্যাকাশ অনেকটাই এই কালো মেঘের হাত থেকে মুক্ত হয়ে যায়। অর্থাৎ ঋণের কালো মেঘের হাত থেকে আপনার জীবন কিন্তু কিছুটা হলেও মুক্ত হবে। অর্থাৎ কষ্ট হচ্ছে খুবই, কিন্তু তখনও সামান্য কিছু জিনিস যদি দুস্থ এবং গরিবকে দান করেন খুব ভালো। এবং
যদি 2-5 জন গরিব লোককেও যদি ডাল ভাত খাওয়াতে পারেন, ধরুন 3 মাসে একবার, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ঋণ সমস্যা কিন্তু অনেকটা কেটে যাবে। এটা করা শক্ত, কিন্তু করতে পারলে কিন্তু উপকার হয়। আর বাড়িঘর পরিষ্কার রাখবেন, এতে রাহু খুশি থাকেন, তুষ্ট থাকেন, সেক্ষেত্রে কিন্তু রাহুর কুদৃষ্টি কেটে যায়। এবং বাড়িতে লক্ষ্মী কুবের যন্ত্রম যদি এনে রাখেন, লক্ষ্মী কুবের যন্ত্রম যদি বাড়িতে এনে রাখেন, প্রতিদিন সেটাকে ধূপকাঠি দেখান, ধূপকাঠি দিয়ে আরাধনা করেন, সেক্ষেত্রেও কিন্তু অত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলেই দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।